আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জিশাস কিচেনের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। এখন প্রায় সকাল ৯টা বাজে। বাচ্চাদের স্কুলে দিয়ে দিলাম। আজকে এতটা রৌদ্র, কিন্তু একটা ভুল করে ফেলছি। রিয়ামকে আজকে শর্ট প্যান্ট পরাই নাই, ফুল প্যান্ট পরিয়ে দিছি। টিচার তো বলে দিচ্ছিল যে এত গরমে শর্ট প্যান্ট পরানোর দরকার ছিল। এখন আমার শরীরটা জ্বলতেছে আসলে। আমি তো আর বের হইনি, বুঝতে পারি না। এখানকার ওয়েদারটা আসলে এমনই, একদিন একটু ঠান্ডা থাকে, একদিন পরের দিন দেখা যায় যে আবার গরম। ওয়েদারের কোনো ভরসা নাই। গতকাল ভালোই ছিল, আজকে কিন্তু ভালোই গরম। আমি আর বের হয়ে দেখি নাই, ওকে পরাই দিয়ে দিছি। এখন মায়ের মন তো, শরীরটা তো জ্বলবেই, তাই না? আর এই যে বের হলাম, তো একটু তো কফি খেতে হয়। আর এটা আসলে ইটালি থেকে থাকাকালীন থেকে আমার অভ্যেস যে একটু কফি খাওয়া। এর থেকে মানে এটা খেলে ভালো লাগে আমার কাছে। এটা রাফারের বাবা নিচ্ছিল, আমি আবার নাস্তা করি নাই, বাসা থেকেই নাস্তা করে নিচ্ছিলাম, জাস্ট কফিটা নিলাম। আর যে বাচ্চাদের স্কুলের কয়েকটা মানহারা ইদানিং একটু বড় হয়ে, মাশাল্লাহ একটু বড় হচ্ছে, তো ওর দেখা যায় প্রায় ড্রেসই ছোট হয়ে যাচ্ছে। তো ওর জন্য আমার ওর স্কুলের ড্রেস ছোট হয়ে গেছে, তো ওই স্কুলের ড্রেস কেনার জন্যই আসলে যাওয়া, আজকে বের হওয়াটা আর কি। তো ওই ড্রেস কিনে নিলাম। ওদের তো মানহার জন্য একা নিয়ে নেই, তিনোটা বাচ্চার জন্যই নিছি। আর এদিকে আর এবার বাসায় যাওয়ার পালা। হালকা একটু একটার জন্য বের হলে তো আর একটা জিনিস লাগেই লাগে। ফিরে পরে চলে যাচ্ছিলাম বাসায়। আর বাসায় গিয়ে কি করলাম, সে বাচ্চাদের জন্য আবার একটু নুডলস বানিয়ে নিচ্ছে। এটা আসলে ফাঁকিবাজি রান্না আমার। ওরা আবার স্কুল থেকে, যেহেতু ওয়েদারটা ভালো, ওরা আজকে স্কুল থেকে বের হয়ে একটু পার্কে বসবে। তো পার্কে বসবে যেহেতু, তাই ভাবলাম যে একটু নুডলসটাই বানিয়ে নিয়ে যাব, খাওয়াতে আমার ইজি হবে। তো চলুন দেখি, যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি ট্রাই করি কোনো না কোনো রান্না বান্নার রেসিপি দেখাতে। তো আজকেও চলুন, আজকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু নুডলস বানিয়ে নিচ্ছি। এই নুডলসটা আসলে ম্যাগি নুডলস একদমই সহজ, আবার ফাঁকিবাজি রান্নাও বলা যেতে পারে। আমাকে তো এক আপু কমেন্টই করছিল যে মায়েরা কাজ করতে চায় না আর এই ফাঁকিবাজি নুডলস বানায়া বাচ্চাদের খাইয়ে দেয়। আসলে ব্যাপারটা এমনও না, বাচ্চাগুলাই যে কেন যেন এই নুডলসটা এত পছন্দ করে যে এটাই বানাই দিতে চায়, বারবার বলে যে হয়তো বা নুডলস। আমার বাচ্চাদের তো অপশনই, মানে যদি খাওয়ার জন্য অপশন দেই কি কোনটা খাবা, ওরা সুন্দর করে স্প্যাগেটি, পাস্তা, নুডলস এগুলাই বলে। অন্য খাবার রাইস দিয়ে এটা, মানে এটা দিয়ে এটা করে দাও, ওরকম খুব কমই বলে আসলে। নিয়েছি, আর আমি শুরুতে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, টমেটো, আর হচ্ছে এবার মশলার মধ্যে আসলে এটাতে তো আর কিছু দেওয়া লাগে না, জাস্ট একটু লবণ দিব, একটু গরম মশলা দিব। এটা আমার ইচ্ছা অনুযায়ী, মানে আমি আমার মুখের টেস্ট অনুযায়ী বানাই আর কি, যে বাচ্চারা ওইভাবেই খেয়ে ওদের অভ্যেস হয়ে গিয়েছে, যেভাবে আমি বানাই দিই আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে, সেই মশলাটা একটু 1 প্যাকেট দিচ্ছি। এখানে আমি 3টা প্যাকেট নিয়েছি, তো 1 প্যাকেট দিয়ে দিলাম হচ্ছে সবজিটার উপরে। এবার নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু সাইড করে নেব ডিমটা স্ক্রাম্বল করার জন্য। আজকে আমি এখানে চিকেন দিচ্ছি না, জাস্ট ডিম দিয়েই করছি। হ্যাঁ, ভুলে গেছিলাম, আবার মটরশুঁটিও কিন্তু দিয়েছি। রাখি এটা সেটা রান্না করলে সবজি হিসেবে মিক্সড করে দিতে পারি। একটু কাঁচামরিচ কুচিও দিলাম, দুই কালারের কাঁচামরিচ দিলাম, একটু লাল হয়ে গেছে ওইটাও দিলাম, একটু গ্রিনটাও দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর হচ্ছে একটু সয়া সস দিয়েছি। এটা যার যার ইচ্ছা, না দিলেও হয়, তো আমি আজকে ভাবলাম যে একটু দেখি, ভালোই লাগবে হয়তো। আর এবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে একটু সাইড করে ডিমটা স্ক্রাম্বল করছি। এখানে আমি ডিম দিচ্ছি 4টা ডিম। আর ডিমটাতে আর কি একটু লবণ দিয়ে দিব, আর হচ্ছে একটু 1 প্যাকেট মশলা দিয়ে দিব, তাহলে ডিমটা খেতেও বেশ ভালো লাগবে। আর বাসায় স্প্রিং অনিয়ন ছিল, সেটাও দিয়ে দিলাম, পেঁয়াজের পাতা, আর হচ্ছে আর কিছু দিব না। জাস্ট এবার মিক্সড করে নিয়ে আমি যে নুডলসটা সেদ্ধ করেছিলাম, সেই নুডলসটা
আমি দিয়ে দিব। ম্যাগি নুডলসটা সেদ্ধ করে কিন্তু আমি আবার একটু ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, তাহলে দেখা যায় একটার সঙ্গে একটা সুন্দর লাগে না, একদম ঝরঝরা থাকে। আর এবারে নুডলসের উপরে দিয়ে দিলাম আরেক প্যাকেট মশলা। আমি কিন্তু এখানে 3 প্যাকেট মশলা 3বার ইউজ করেছি। ডিমের উপর দিলাম, ভেজিটেবলসের উপরে দিলাম, আর হচ্ছে এবার নুডলসের উপরে দিলাম। বাস এবার মিক্সড করে নেব। কেউ যদি কেচাপ সস এই টাইপের গুলা দিয়ে বেশি পছন্দ করেন সেভাবে খেতে পারেন, বাট আমার 3টা বাচ্চা 3 রকমের পছন্দ। একজন ম্যায়োনিজ দিয়ে খাবে, একজন কেচাপ দিয়ে খাবে, আর একজন খালি খালি খাবে, এরকমই। তো মিক্সড করে নিচ্ছি। এবার যার যার পছন্দ অনুযায়ী ওরা খাবে না, আমি জাস্ট রেডি করে নিচ্ছি। আর বক্স করে আমি ওদের জন্য পার্কে নিয়ে যাব। স্কুল থেকে বের হয়ে তো আর বাসায় আসছি না, যেহেতু ওরা পার্কে কিছুক্ষণ খেলবে, সেখানে একটু খেয়ে নেবে আর কি। আর লাস্টে একটু ধনিয়া পাতা দিলাম। আমরা যেহেতু বাঙালি মানুষ, ধনিয়া পাতা সুন্দর লাগে, এটার গ্রানটাও ভালো লাগে। আর একটু অলিভ অয়েলও দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দিলে দেখা যায় যে একদম ঝরঝরা থাকে নুডলসটা, দেখতে একটার সঙ্গে একটা স্টিকি হয়ে লেগে থাকে না, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আশা করি আমার ম্যাগি নুডলসের একদম সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। অনেকেই হয়তো এইভাবে করে, বাট আমি যেহেতু রেসিপি চ্যানেল একটা চালাই, তো এই সহজ সহজ রেসিপি তো একটু একটু দিতেই হয়, কি বলেন আপুরা? আর এবার চলে আসলাম একটু গার্ডেনে আমার লাউগুলা দেখতে। আমি জানি আমার অনেক আপু ভাইয়ারাই ওয়েট করে আমার গাছের এই লাউগুলা দেখতে, খুব পছন্দ করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আসলে শখের জিনিস। মানে কিছু কিছু মানুষের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। দেখতে ভালো লাগে, মনের শান্তি লাগে যে কি সুন্দর মানে গাছে ধরে আছে। আমিও কোথাও যদি দেখি গাছে সবজি ফল কিছু ধরে আছে, মানে এটা দেখতে কি আমার অন্যরকম ভালো লাগে, একটু ছবি তুলে নিই এরকম। আর আজকে এই নাগা মরিচটা পাইছিলাম, এত সুন্দর লাগছিল, একদম লাল টুকটুকা। এগুলো আসলে বেশি ঝাল না, জাস্ট মনের শান্তির জন্য আনছি, বা একটু গ্রান পাওয়া যায় ভাত খাওয়ার সময়। আমি অলরেডি ডাল দিয়ে একটু খেয়েছিলাম, শুকনো ডাল দিয়ে, কিন্তু মানে মরিচগুলো ভালো লাগে। তো এই নাগাটা আসলে ঝাল না, বাট গ্রানের জন্য খাওয়া আর কি। তো এত ভালো লাগছে যার কারণে নিয়ে আসলাম। পাশে পাগল বানাই ফেলতেছে। সুন্দর লাগছে, রোদে একদম পুড়ে গেছে, রোদে। কি গাছ বুঝতেছি না, কিন্তু ফল আছে তো। কিভাবে ধরে আছে পাতায় পাতায় ফল, কিন্তু এটা মনে হয় আপেল, যতটুকু বুঝতেছি আমি। আপেলই, ছোট ছোট আপেল মনে হয়, যে আবার লাল হয়ে আছে। কি অবস্থা, পেরে দেখি কি অবস্থা। মানে ক্যামেরা টয়ে যায়, আল্লাহ জানে। দেখি একটু ভালো করে ওয়াশ করতে হয়, তারপরে এখনো পানি পাবো না, মুছে নিচ্ছি। আপেলই, তবে টপ যে গ্রিন আপেলগুলো যে ওগুলোর মতোই টেস্ট, ছোট আর কি। এতদিন এই স্কুলে যাচ্ছি আসছি, প্লাস স্কুলের পাশেই কিন্তু পার্কটা। এতদিন এই পার্কে আসি যাই, বাট কখনোই আমার চোখে পড়ে নাই এত সুন্দর অ্যাপল গাছ। আরেকটা কি লাল লাল, ওটা চেরি নাকি প্লাম, আমি আসলে ওটা চেরি নাকি প্লাম আমি আসলে বুঝতে পারি নাই। কয়েক ধরনের গাছ আছে আসলে, অত ফলগুলো চিনি নাই।
তবে অ্যাপলটা তো বুঝতে পারছি, তাও 3-4 ধরনের অ্যাপল এখানে। এটা হচ্ছে গ্রিন অ্যাপলের টেস্ট আর কি, কিন্তু দেখতে ছোট ছোট, এর থেকে বড় এটা হবে না। আর আল্লাহর নিয়ামত, তাই না? কত যে ভালো লাগলো, আজকে অনেকগুলা পারছি। এক আপু আচার বানাবে, তাই অনেকগুলা পেরে নিচ্ছি। আর আমার আসলে ভালো লাগছিল না, আমি একটু সিক, ঠান্ডা লেগে গেছে, তাই আমি আর বেশি পারি নাই, মানে আচার বানাতে আর মন চাই নাই আর কি। আর এই তো রান্না বান্নায় আজকে আর তেমন কিছু করি নাই, জাস্ট একটু বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা একটু কেটে রুই মাছ দিয়ে জাস্ট ভাজি করব। এই তো আমার বেগুন ভাজা তো একদমই সহজ। আর বেগুন রুই মাছ দিয়ে এই ঝোলটা করলে বাচ্চারাও খুব পছন্দ করে খায়, কারণ আমি সাথে একটু আলু দিই। হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, জিরা না দিলেও হয়, এইটুকুই মশলা, একটু পাতলা ঝোল করে করেছি, খেতে বেশ ভালো হয়েছে। লাস্টে কাঁচামরিচ, ধনিয়া পাতা। এতক্ষণ ধৈর্য নিয়ে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।